আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে। প্রথমেই জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একাই গুড়িয়ে দেবে মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরান। এরপর জানাবো, এবার ইসরায়েলের কপাল পুড়েছে। চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলেছে মুসলিম যোদ্ধারা। ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি বিদ্রোহীরা। এরপর জানাবো, ভারতের রাফাল যুদ্ধ বিমান রুখে দিয়েছে পাকিস্তান। একের পর এক ভারতের পরাজয় দেখা যাচ্ছে মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে কেন্দ্র করে সর্বশেষ এই যুদ্ধে। এরপর জানাবো, ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি বিমানবন্দরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা, ইরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে চায়, তখন মুসলিম যোদ্ধারা পাল্টা জবাব দিয়ে মার্কিন আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলকে নরকে পরিণত করছে। ইসরায়েলের পুরো আকাশকে অবরোধ করে ফেলেছে হুথিরা। আর রক্ষা নাই ইসরায়েলের। ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন এবং কাশ্মীর স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করলে পাল্টা জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুথি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এর পরপরই এমন পাল্টা হুমকি দিল ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকার ইসরায়েল শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে লক্ষ্যবস্তু করবে, সেটি যেখানেই হোক এবং যখনই প্রয়োজন মনে করে করবে। রবিবার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ানের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি। এরপরই হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেছেন, হুথি বিদ্রোহীদের ও ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে। সামাজিক মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন, অতীতেও ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যতে উপযুক্ত ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, এক দফায় এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না, বরং বেশ কয়েক দফায় প্রতিশোধ নেওয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি নেতা। পরবর্তীতে এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, হুথিদের হামলা ইরান থেকে এসেছে। নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া সময় ও অবস্থানে ইরানকে জবাব দেবে ইসরায়েল। তবে নেতানিয়াহুর দাবি উড়িয়ে দিয়ে নাসিরজাদে বলেন, ইয়েমেনের হুথিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরাই নেয়। সংবাদ মাধ্যম আল জাজিরার যাচাইকৃত ছবি এবং ফুটেজ অনুসারে রবিবার ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে বিমানবন্দরের সীমায় আঘাত হানে তার তথ্য দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। যদিও এটিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছে বলে জানিয়েছে প্যারামেডিকর। এবার ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। হুথির সশস্ত্র বাহিনী বলছে, তারা বিশেষভাবে তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করবে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, হুথি সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে এই বিবৃতিতে উল্লেখিত বিষয়গুলো ঘোষণা এবং প্রকাশের সময় থেকেই অবরোধ কার্যকর হয়েছে বলে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। সেই সাথে বিমান এবং তাদের গ্রাহকদের নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলি বিমানবন্দরে তাদের সমস্ত ফ্লাইট বাতিল করার আহ্বান জানিয়েছে। হুথি বলছে, প্রিয়, মুক্ত এবং স্বাধীন ইয়েমেন, লেবানন এবং সিরিয়ার মতো আরব দেশগুলোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। আমরা তা মেনে নেব না। হুথি নিশ্চিত করেছে, তারা সংঘর্ষকে ভয় পাবে না এবং আত্মসমর্পণ ও সব ধরনের অপমান প্রত্যাখ্যান করবে। 15 মার্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে প্রতিদিন বিমান হামলা শুরু করেছে। আরব দেশটিতে 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করার দাবি করেছে।
ভারতের রাফাল যুদ্ধ বিমান রুখে দিয়েছে পাকিস্তান, দাবি খাজা আসিফের। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময় ভারতীয় রাফালে যুদ্ধ বিমান পাকিস্তানের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। রোববার ARY নিউজের আলোচিত টক শো সওয়াল ইউহা এ অংশ নিয়ে খাজা আসিফ বলেন, ভারত অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় রাফাল যুদ্ধ বিমান প্রবেশ করলে আমাদের প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। আমরা ওই বিমানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেই, ফলে ভারতীয় বিমানগুলোকে ফিরে যেতে হয়। এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান সরকার প্রথমবারের মতো স্বীকার করল তারা রাফাল যুদ্ধ বিমান প্রতিহত করতে সক্রিয়ভাবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করেছে। উল্লেখ্য, রাফাল হলো ভারতীয় বিমান বাহিনীর সর্বাধুনিক যুদ্ধ বিমান, যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, এই ঘটনা ঘটেছে 29 এপ্রিল থেকে 30 এপ্রিল রাতে। যদি পাকিস্তান বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই রাতে রাফাল বিমানগুলোর যোগাযোগ এবং রাডার সিস্টেম জ্যাম না করত, তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতে পারত। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে যদি ভারত কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানি জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। রোববার সংবাদ সম্মেলনের সময় ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শফি চৌধুরী এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই কঠোর হুঁশিয়ারি দেন। পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে রোববার গভীর রাতে এই সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিকি ইনসাফ PTI সারা রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন। ইসরায়েলি বিমানবন্দরে হুতি হামলা, ইরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেছেন, ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার যাচাইকৃত ছবি ও ফুটেজ অনুসারে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির সোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবন্দরের সীমানায় আঘাত হানে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকালে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে, যদিও এটিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছে বলে জানিয়েছে প্যারামেডিকরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার এরো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু লেখেন, হুতিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে। তিনি লেখেন, ইরানি টেরর মাস্টারদের বিরুদ্ধে বিমানবন্দরে হুতি হামলার জবাব নির্দিষ্ট সময়ে ও স্থানে দেবে ইসরায়েল। ইসরায়েলের হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে বলেছেন, আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করলে তেহরান পাল্টা আক্রমণ করবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে নাসির জাদে বলেন, যদি এই যুদ্ধ আমেরিকা বা ইহুদিবাদী সরকার শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে যখনই প্রয়োজন মনে করবে তখনই লক্ষ্যবস্তু করবে। তিনি আরো বলেন, ইয়েমেনের হুতিরা হামলার সিদ্ধান্ত নিজেরাই নেয়।